السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله عز وجل طالبا. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছোট গুনাহের ভয়াবহতা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বান্দা যে সকল গুনাহ সমূহ করে তা দুই ভাগে বিভক্ত। এক ভাগ গুনাহকে গুনাহে কাবীরা বা বড় গুনাহ বলা হয়, আরেক গুনাহকে গুনাহে সগীরা বা ছোট গুনাহ বলা হয়। গুনাহে কাবীরা বলতে সে সকল গুনাহকে বোঝানো হয়েছে যে সমস্ত গুনাহের কারণে আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হন, অথবা বান্দার জন্য কোনো শাস্তির বিধান রেখেছেন, অথবা যে সমস্ত গুনাহ করার কারণে বান্দা জান্নাত থেকে বঞ্চিত হবে, বা এই জাতীয় আরও বিভিন্ন যে গুনাহ রয়েছে সেই গুনাহগুলোকে কবিরা গুনাহ বলা হয়। আর সগীরা গুনাহ বলতে সে সকল গুনাহকে বোঝানো হয়েছে যে সকল গুনাহের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এই রকমের কোনো ধমক বা কোনো শাস্তির বিধান আসেনি। প্রিয় দ্বীনী ভাইয়েরা, আমরা গত ক্লাসে আরেকটা বিষয় আলোচনা করেছিলাম যে কবিরা গুনাহ যেগুলো আছে সেই সব গুনাহ থেকে বান্দা মুক্তি পেতে হলে অবশ্যই তাকে তওবা করতে হবে। কবিরা গুনাহ তওবা ব্যতীত আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বিভিন্ন নেক আমলের দ্বারা এগুলা ক্ষমা করে দিবেন। এটা আমরা আলোচনা করেছিলাম। এখন আমাদের একটা বিষয় জানা দরকার, এই যে সগীরা গুনাহ যে আল্লাহ পাক নেক আমলের দ্বারা ক্ষমা করে দিবেন, এর একটা উদাহরণ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ সমূহ থেকে বিরত থাকো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ তোমরা যদি নিষিদ্ধ কাজগুলোর থেকে তোমরা বিরত থাকো, তাহলে আমরা তোমাদের সগীরা গুনাহ সমূহগুলো ক্ষমা করে দেব। এটা আল্লাহ পাক বলেন, তোমাদের যে ছোটোখাটো গুনাহ আছে এগুলো ক্ষমা করে দিবে এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করতে, জান্নাতে প্রবেশ করাবো। এই আয়াতের দ্বারা স্পষ্ট হলো, বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এখন এই সগীরা গুনাহ যে আল্লাহ পাক ইবাদতের মাধ্যমে বিভিন্ন নেক আমলের মাধ্যমে ক্ষমা করে দেন, এর দুই একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এবং এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত, এইসব তাদের মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যাবে। অর্থাৎ এক সালাত থেকে অপর সালাত পর্যন্ত মধ্যবর্তী সময়ে বান্দার দ্বারা যে সকল সগীরা গুনাহ সমূহ হয়েছে এই সালাতের দ্বারা আল্লাহ এগুলো মিটিয়ে দিবেন। এমনিভাবে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বান্দার দ্বারা যে সকল সগীরা গুনাহ সমূহ সংঘটিত হয়েছে এগুলো আল্লাহ পাক এই জুমার সালাত আদায় করার কারণে ক্ষমা করে দিবেন। এমনিভাবে এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে বান্দার দ্বারা যে সমস্ত সগীরা গুনাহ সমূহ সংঘটিত হয়েছে এই রমজানের রোজা পালন করার দ্বারা আল্লাহ পাক এগুলো ক্ষমা করে দিবেন। এমনিভাবে যেমন হাদিসে আছে, কোনো বান্দা যখন পরিপূর্ণ ওযু করবে, ওযু করার কারণে তার হাত পায়ের গুনাহগুলো ঝরে যাবে। অর্থাৎ এখানে সগীরা গুনাহগুলো সব ঝরে যাওয়ার কথা বলা হয়েছে। অপর এক হাদিস, মুসলিম শরীফের একটি হাদিসে আছে, যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি তার সালাতের সময় আর সে যদি উত্তমরূপে ওযু করে এবং বিনয়ের সাথে সঠিকভাবে রুকু সিজদা করে সালাত আদায় করে, তাহলে রাসূল বলেছেন, ইল্লা কানাত কাফফারাতাল লিমা ক্বাবলাহা মিনায-যুনুবি মা লাম ইউতি কাবীরা। তাহলে এই সালাত বিনয়ের সহিত উত্তমরূপে ওযু করে বিনয়ের সহিত সালাত আদায় করা, পরিপূর্ণ রুকু সিজদার মাধ্যমে সালাত আদায় করার দ্বারা বান্দার বিগত সময়ের যে সগীরা গুনাহ যা আছে এগুলোর জন্য কাফফারা হয়ে যায়। অর্থাৎ এই ইবাদতের দ্বারা, এই সালাত বিনয়ের সহিত পরিপূর্ণ সালাত আদায় করার দ্বারা বিগত জীবনের সগীরা গুনাহ এই সালাতে মিটিয়ে দিবে, যদি বান্দা কবিরা গুনাহ থেকে বিরত থাকে। তাহলে এর দ্বারা বোঝা গেল
যে সগীরা গুনাহগুলো বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এখন সগীরা গুনাহর যে ভয়াবহ এটা আমাদের একটু বোঝা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, ইয়া আয়েশা, তুমি গুনাহকে ছোট মনে করা, অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোর থেকে নিজেকে সাবধান রাখবে, কেননা এই ছোট্ট গুনাহগুলা লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নির্ধারিত রয়েছে। এক, অপরদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, রাসূল সাল্লাল্লাহু তাকে বলছে, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব ফাইন্নাহুন্না ইয়াজতামি'না আলার রাজুলি হাত্তা ইউহলিকনাহু, যে তোমরা ছোট গুনাহ থেকেও দূরে থাকবে, কেননা এগুলা জমা হয়ে মানুষকে ধ্বংস করে ছাড়ে। তার মানে হলো ছোট্ট ছোট্ট গুনাহগুলোও একসময় মানুষকে বড় বড় গুণের দিকে নিয়ে যায়। প্রিয় ভাইরা, ছোট গুনাহগুলোর ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখতে হবে, অনেকেই ছোট গুনাহ মনে করে ছেড়ে দেয়। সাবধানতা এই জন্য, এই ছোট গুনাহ একসময় মানুষকে বড় গুনাহে লিপ্ত করে। ছোট গুনাহগুলোর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান হতে কেন বলেছেন? কারণ এই ছোট ছোট গুনাহগুলো মানুষকে বড় বড় গুণের দিকে নিয়ে যায়। আর ছোট গুনাহকে যখন, ছোট গুনার উপর যখন মানুষ বারবার করতে থাকে, তখন এইটা ছোট গুনাহ থাকে না, এটা কি হয়ে যায়? কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। ছোট্ট গুনাহ একবার করেছে, দুইবার করেছে, যখন বারবার করতে থাকে তখন আর এটা কি থাকে না? সগীরা গুনাহ থাকে না, ছোট গুনাহ থাকে না, তখন বড় গুনাহে পরিণত হয়ে যায়। প্রিয় ভাইরা, ছোট গুনাহগুলো যে বড় গুনার দিকে নিয়ে যায়, এটা বোঝার জন্য কিছু বাস্তব উদাহরণ যদি আপনারা নেন তাহলে সহজে বুঝতে পারবেন। আপনারা জানেন এই পৃথিবীতে যত চোর ডাকাত, যত হাইজাকার, যত যারাই আছে, কোনো অপরাধীই একদিনে এই পর্যায়ে পৌঁছে নেই। প্রথমে সে ছোট ছোট চুরি করতে করতে প্র্যাকটিস, মানে এটার অভ্যাস করেছেন, এক পর্যায়ে গিয়ে সে বড় চোরের পরিণত হয়েছে। ছোট ছোট গুনাহগুলোকে ছোট মনে করতে করতে একসময় এটা বড় গুনাহতে আপনাকে লিপ্ত করাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, ছোট গুনাহ মনে করে কেউ যেন এই ছোট গুনার ক্ষেত্রে যেন অবহেলা না করে, কেননা এই অবহেলায়, ছোট গুনার মধ্যে অবহেলা করার কারণে মানুষ একসময় মারাত্মক ক্ষতিতে নিমজ্জিত হবে। তাছাড়া ছোট গুনাহ আপনি যখন এটা হালাল মনে করবেন, ছোট গুনাহ বৈধ মনে করবেন, ছোট গুনার প্রতি, ছোট গুনাহ তুচ্ছ মনে করবেন, একসময় আপনি বড় গুনাহকেও তুচ্ছ মনে করতে শুরু করবেন। এই জন্য ছোট গুনাহ বলে এগুলা এড়াইয়া যাবেন না, বরং এগুলা ছোট গুনাহ বলে এগুলারে মানে অবহেলা করবেন না, বরং এগুলার থেকে অবশ্যই নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। এবার আমাদেরকে দুই তিনটা উদাহরণ, সগীরা গুনার কয়েকটা উদাহরণ দরকার। বিভিন্ন মনীষীগণ বিভিন্ন কিতাবে সগীরা গুনার কিছু উদাহরণ দিয়েছেন। যেমন নামাজে দাঁড়ানোর পর অনেক লোক দেখবেন একটু এদিক সেদিক তাকায়, এটাও সগীরা গুনার ভিতরে শামিল। এবং নামাজে দাঁড়ানোর পর অনেক লোক দেখবেন যে নামাজের ভিতরে দাঁড়ায় একটু কাপড় চোপড় করে, এটাও সগীরা গুনার ভিতরে অনেকে শামিল করেছেন। তাছাড়া দেখা গেছে যে আজানের পরে বেচাকিনি করা, এটাকেও সগীরা গুনাহ বলে ধরা হয়েছে। তারপরে অতিরিক্ত ঝগড়াঝাটি করা, তারপরে সুবুজে মানুষের গীবত শোনা, এবারে মানে নিষ্প্রয়োজনীয় কথাবার্তা বলা, যেগুলোর কোনো দরকার নেই এমন কথাবার্তা বলা, বা যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে বাধা না দিয়ে সেখানে বসে চুপচাপ করে, এইগুলো সবগুলোই গুনার ভিতরে শামিল। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এই সারসংক্ষেপ একটু আলোচনা করলাম। আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের সকলকে ছোট বড় সকল প্রকারের গুনাহ থেকে যেন বাঁচার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।